অনেকে আছেন যে বাচ্চার যে রক্ত শূন্যতা হয়েছে এটা বুঝতে পারেন না। তো কি কি উপসর্গ থাকলে আপনি বুঝবেন যে বাচ্চার রক্ত শূন্যতা হচ্ছে এবং এর চিকিৎসা দরকার? আসসালামু আলাইকুম, আমি ডাক্তার মোহাম্মদ শাহিনুর রহমান, নবজাতক শিশু কিশোর রোগে অভিজ্ঞ। আজকে আমরা আরেকটি গুরুত্বপূর্ণ টপিকস নিয়ে কথা বলবো। সেটি হচ্ছে বাচ্চাদের রক্ত শূন্যতা। তো বাচ্চাদের রক্ত শূন্যতা খুবই কমন একটি রোগ, কিন্তু অনেকে আছেন যে বাচ্চার যে রক্ত শূন্যতা হয়েছে এটা বুঝতে পারেন না, ফলে অনেক দেরি হয়ে যায়। এতে বাচ্চাদের গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট মানে বাচ্চাদের বৃদ্ধিতে অনেক সমস্যা তৈরি হয়। তো কি কি উপসর্গ থাকলে আপনি বুঝবেন যে বাচ্চার রক্ত শূন্যতা হচ্ছে এবং এর চিকিৎসা দরকার? তো রক্ত শূন্যতা এমন একটা রোগ যে অনেক সময় অনেক বাচ্চার কোনো ধরনের উপসর্গ থাকে না, কিন্তু তারপরও তার রক্ত শূন্যতা ধরা পড়ে। তো এইটা যে সব বাচ্চার কোনো ধরনের কোনো উপসর্গ থাকে না, সেইগুলোর ক্ষেত্রে রক্ত শূন্যতা চিকিৎসক দেখে নির্ণয় করতে পারে। তাছাড়া উপসর্গ যেহেতু নাই, সাধারণ লোকজনের জন্য সেটা বোঝা একটু কষ্টকর। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে রক্ত শূন্যতা জন্য উপসর্গ দেখা দেয়। যেমন বাচ্চার ক্লান্তি অনুভব করে, একটু হাঁটাচলা করার পর বসে পড়ে, সিঁড়ি বেয়ে উপরে উঠলে বসে পড়ে, তার শ্বাসকষ্ট শুরু হয়। এরপরে বাচ্চা খুবই ইরিটেবল, মানে হচ্ছে তাকে তার মেজাজ খারাপ থাকে, খিটখিটে মেজাজের হয়ে যায়। এরপর বাচ্চাদের খাবারের রুচি একদম নষ্ট হয়ে যায়। খাবারের রুচি আপনি যতই ভালো ভালো খাবার দেন কিন্তু সে নিতে চায় না। এরপরে মুখের দুই দিকে ঘা উঠতে পারে, জিহ্বা একদম মসৃণ হয়ে যেতে পারে, খাবার গিলতে অসুবিধা হতে পারে। এরপরে কিছু কিছু বাচ্চাদের ক্ষেত্রে দেখা গেছে যে বিহেভিয়ারাল কিছু চেঞ্জ হয়। বিহেভিয়ারাল চেঞ্জ বলতে বাচ্চার আচরণগত কিছু সমস্যা, যেমন সে অখাদ্য মানে নন ফুড সাবস্টেন্স, যেমন কাদা খায়, কাগজ খাইতে পারে, এরপর ময়লা আবর্জনা এগুলো মুখে নিতে পারে। এইসবও কিন্তু রক্ত শূন্যতার লক্ষণ। হ্যাঁ। এরপরে যেসব বাচ্চারা স্কুলে যায় তাদের স্কুলের পারফরমেন্স কমে যায়, মনোযোগ হারায় ফেলে। তো এই সব লক্ষণ যদি কোনো বাচ্চার মধ্যে থাকে, অবশ্যই একজন শিশু বিশেষজ্ঞের সাথে পরামর্শ করতে হবে। প্রয়োজনীয় রক্তের পরীক্ষা করে রোগ নির্ণয় করে অবশ্যই ওষুধ খেতে হবে। এই রক্ত শূন্যতা যদি থাকে, বাচ্চাদের ব্রেনের উপর এটা ইফেক্ট ফেলে, বাচ্চাদের ব্রেন এবং বডি যে ডেভেলপমেন্ট সেটা ব্যাহত হয়। এই জন্য রক্ত শূন্যতা নিয়ে কোনো অবহেলা নয়, অবশ্যই আমাদের সচেতন হতে হবে। আজ এই পর্যন্তই, পরবর্তীতে দেখা হবে অন্য কোনো টপিক।